রক্তে ভেজা জান্নাত, এই ঘর, এই বাড়ি, এই আভিজাত্য, এই সাম্রাজ্য সবই তো তোমার হলো। তুমি তো এটাই চেয়েছিলে। তোমার এই লড়াকু জেদের সামনে আজ তুমি জয়ী হলে। এই সামান্য এক টুকরো মাটির জন্য তুমি যেভাবে পরিশ্রম, মেহনত, মেধা, শক্তি, বুদ্ধি এবং ঘাম জড়িয়েছ, তার কিঞ্চিত পরিমাণও যদি আমাকে পাওয়ার জন্য ঝরাতে, তাহলে আমি আজ তোমার হতাম। হ্যাঁ, আমি এখনো তোমার আছি, কিন্তু ভেতর থেকে নয়। আমার শরীরটাই তুমি দেখছো তোমার সাথে আছে, সারা জীবন থেকে যাবে। ভিতরে যে দেওয়া তৈয়ার করে তুমি দিয়েছ, তা আজীবন সে অদৃশ্যভাবেই থেকে যাবে। কারণ তোমার গন্তব্য তো আমি না। তোমার গন্তব্য হচ্ছে এই বাড়ি, জমি, এই আভিজাত্য। কিন্তু হ্যাঁ, এটা জেনে রাখো যে আমি অভিমান করিনি, বরং তোমার সাফল্যে আজ আমি অনেক খুশি। তুমি কৌশল দিয়ে জয় করেছ, আর আমি রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এবং ভালোবাসার অশ্রু দিয়ে হেরে গিয়েছি। তাই আমি ঠিক করেছি তোমার এই বাড়ি এবং ঘরকে রক্তে ভেজা জান্নাতে সাজিয়ে দেব। এই সাজ কোনো রাজমিস্ত্রির কাজ নয়। আমি তোমার জন্য এই মাটিতে একটি জান্নাত তৈরি করব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সম্পূর্ণ করার জন্য যে সমস্ত জিনিস বা বস্তু ব্যবহার করেছেন, তার কিঞ্চিত পরিমাণ জিনিসও আমি স্পর্শ করব না। তোমার জন্য তৈরি করা আমার এই জান্নাত হবে সম্পূর্ণ আলাদা, যার স্মৃতি বা নমুনা বা বর্ণনা পৃথিবীর কোনো প্রান্তেই তুমি খুঁজে পাবে না। তুমি হাসছ, ভাবছো আমি মিথ্যে বা রূপকথার কোনো গল্প বলছি। না, শোনো, সৃষ্টিকর্তা জান্নাতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঝর্ণা ব্যবহার করেছেন। আমি তোমার বাড়ির আঙিনায় জান্নাতে সেই ঝর্ণার নমুনা দেব আমার লক্ষ কোটি কান্নার অশ্রুর জলের স্রোত দিয়ে। আল্লাহ জান্নাতি তৃষ্ণা মিঠানোর জন্য অমৃত রেখেছেন, আর আমি তোমার বাড়ির আঙিনায় অমৃত নহর বসাবো তৃষ্ণা মিঠানোর জন্য আমার লাল তক্ত রক্ত দিয়ে। কারণ তুমি তো এটাই চেয়েছিলে। আমি সর্বহারা, শূন্য হয়ে যাওয়াটাই হচ্ছে তোমার সুখের পূর্ণতা। তোমার প্রাসাদের সুইমিং অর্থাৎ গোসলের পানি হবে আমার শরীরের ঘাম। দীর্ঘ পথের ক্লান্তি আর বিষণ্ণতায় বেয়ে পড়ে আমার শরীর থেকে যে নোনা জল, তা দিয়ে হবে তোমার সুখের স্রোত। আর তোমার এই রক্তে ভেজা জান্নাতি প্রাসাদের প্রতিটি ইট, সেগুলো হবে আমার জীবনের অব্যক্ত কষ্ট আর সমুদ্র পরিমাণ বেদনার আমার এক একটি পাঁজরের হার। হ্যাঁ, একটি কথা মনে রাখো, আমার এই বানানো জান্নাত তুমি চোখ দিয়ে দেখবে না, হাত দিয়ে ছোঁবে না। জীবনের কোনো সময় যখন তুমি একা থাকবে, বুক ভরে নিঃশ্বাস নেবে, তখন মনে করবে যে এই বাড়ির প্রতিটি বালুকেনার মধ্যে আমার অস্তিত্ব মিশে আছে। জানি সেদিন তুমি কাউকে বলতে পারবে না, প্রকাশ করতে পারবে না। শুধু আজ এই আমার মতো নিজেকে নিজের মধ্যেই দিলে দিলে শেষ করে দেবে। এটি কখনোই করো না তুমি। হায়, আমি কি করছি? তোমাকে বাধা কেন দিচ্ছি? তোমাকে আদেশ কেন করছি? তুমি তো আমার কথা শুনবে না। হ্যাঁ, আর তখন শুনলেও তুমি এটি পালন করতে পারবে না। কারণ আমি এটা জানি, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে তুমি যা দিবে, ঠিক তাই তার চেয়ে দ্বিগুণ হয়ে তোমার কাছে আবার ফিরে আসবে। তখনও তুমি আমার মতো এই একইভাবে এরকম করে জান্নাত বানাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, তখন তোমার সেই জান্নাতে থাকার মতো কোনো মানুষ তোমার পাশে থাকবে না। আর যদি থাকেও, তোমার সেই জান্নাতকে তুমি আমার মতো করে এরকম নিখুঁতভাবে বানাতে পারবে না। তাই তোমার সেই ত্রুটিযুক্ত জান্নাতে সে কখনই প্রবেশ করবে না। কারণ কোনো ত্রুটি বা দোষ ত্রুটিযুক্ত জিনিস কেউ কখনই গ্রহণ করে না। যেমনটি তুমি আজ আমার শত শত দোষ ত্রুটি থাকার কারণে আমাকে গ্রহণ না করে বেছে নিয়েছ এই রক্তে ভেজা জান্নাত। আচ্ছা যাক, শেষ মুহূর্তে তোমার কাছে আমার একটি অনুরোধ। তুমি জানো
আমি শূন্য এবং নিঃশেষ। আমার কাছে আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। শুধু একটি মাত্র জিনিস বাকি আছে, তা 1 মিনিটের একটি নিঃশ্বাস। সেই নিঃশ্বাসটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, কারণ আমি জানি তুমি যেটি চাও সেটি যে কোনো মূল্যে তুমি সেটি অর্জন করে নাও। যদি তুমি আমার নিঃশ্বাস নিতে চাও, আমার নিঃশ্বাস যদি পছন্দ করো, সেটি যদি তোমার প্রয়োজন হয়, যে কোনো মূল্যে তুমি সেটি অবশ্যই নিয়ে নিবে। নিঃশ্বাস, 1 মিনিটের নিঃশ্বাস না নেওয়ার অনুরোধ বা ভিক্ষা তোমার কাছে এই জন্যই চাচ্ছি যে সেই নিঃশ্বাসটুকুই যদি আমার নিয়ে ফেলো, তাহলে তোমার জন্য এই রক্তে ভেজা জান্নাত বানাবে কে? এই হাড় মাংসের শরীরটা তো নড়াচড়া করতে হবে, তোমার সুখের যোগান তো দিতে হবে নাকি? জীবনটা আসলে নাটকের চেয়েও নাটকই। কেউ গুছিয়ে মিথ্যে বলে জয়ী হয়ে যায়, কেউ গুছিয়ে মিথ্যে না বলতে পেরে হেরে যায়। হ্যাঁ, এটা ঠিক, তুমি জিতে গিয়েছো তোমার কৌশলে, আর আমি হেরে গিয়েছি আমার সরলতায়। তাই তো আমি বলি, লাইফ ইজ দ্য ড্রামা। জীবন নাটকের চেয়েও নাটকই। ভালো থেকো তোমার এই রক্তে ভেজা জান্নাতে।